আলোচনা করব 5 নম্বর নিয়ম, কানেক্টরের 5 নম্বর নিয়ম। সেটি হচ্ছে যে কারণ প্রকাশ বা রিজন বা কজ। তাহলে কোনো কাজের কারণ নির্দেশ করতে আমরা যে কানেক্টর গুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে সিন্স, বিকজ, অ্যাজ, ফর। ঠিক আছে, তো সিন্স বিকজ অ্যাজ এটা একই একই রকম বোঝায়। ফর ফর মানে কিন্তু আমরা স্বাভাবিকভাবে জানি একটা প্রিপোজিশন, তাই না? কিন্তু ফর কিন্তু এটা কিন্তু আবার কোঅর্ডিনেটিং কানেক্টর। ঠিক আছে, এবং এটার অর্থ বিকজ, যেখানে বিকজ বসাতে পারবা সেখানে আবার তুমি ফর বসাতে পারবা। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো আমরা একটা উদাহরণ দিয়েছি যে হি কুড নট অ্যাটেন্ড স্কুল সিন্স অথবা বিকজ ইউ আর সিক। তাহলে এখানে এই যে গ্যাপ, মানে এই জায়গায় গ্যাপ থাকবে। হি কুড নট অ্যাটেন্ড স্কুল, সে স্কুলে যেতে পারলো না। ইউ আর সিক, সে অসুস্থ ছিল। তার মানে কি, সে অসুস্থ ছিল, এই কারণে তো সে স্কুলে যেতে পারলো না। তা আমরা অর্থ করে কিন্তু আমরা এখানে কানেক্টরটা বুঝতে পারলাম যে কি কানেক্টর হবে অর্থাৎ এইটা মানে এই সেন্টেন্সের কারণ কি, এই ঘটনার কারণ কি, এখানে যেটা বলা হয় সেটা কারণ কি সেটা পরে ব্যাখ্যা করে দেওয়া হবে। কারণ সে অসুস্থ ছিল। ঠিক আছে, এটা দেখো যে চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসছে, যশোর বোর্ডেও আসছে, আবার হ্যাঁ এটা আর 19 সালে আসছে। ঠিক আছে, এবার আমরা চলে আসি 5 নম্বর নিয়ম, 6 নম্বর নিয়ম। 6 নম্বর নিয়ম কি আছে? ফলাফল প্রকাশ। পূর্বের কোনো বক্তব্য কাজের ফল প্রকাশ করতে। তো যে কানেক্টর গুলো আমরা এই ক্ষেত্রে ব্যবহার করি সেগুলো হচ্ছে কি, সো, দেয়ারফর, অ্যাজ এ রিজাল্ট, কনসিকুয়েন্টলি, দাস। খুবই খুবই গুরুত্বপূর্ণ এই কানেক্টরটি। এইটা দেখবো যে কারণ বেশিরভাগ যে আমরা প্যাসেজ গুলো করবো সেই প্যাসেজ গুলোর শেষ প্যাসেজের একেবারে শেষ দিকে এসে, ঠিক আছে, যে সেন্টেন্সটা থাকবে সেটাই আমাদের এই কানেক্টর গুলো ব্যবহার করতে হয়, বিশেষ করে সো বা দেয়ারফর এটা। ঠিক আছে, তাহলে এই দেখো আমরা উদাহরণ দিয়েছি যে হি ওয়াকড 5 মাইলস, সে কয় মাইল হেঁটেছিল? 5 মাইল হেঁটেছিল। তাই তাকে কি মনে হচ্ছে? হি সিমস টায়ার্ড, তাকে টায়ার্ড মনে হচ্ছে। ঠিক আছে, বোঝাই যাচ্ছে যে এখানে কি হয়, তাই অর্থ কি, সো বা সুতরাং। ঠিক আছে, তাহলে আগের বক্তব্য বা কাজের ফল প্রকাশ করতে আমরা এই ক্যারেক্টার গুলো ব্যবহার করি। একইভাবে আমরা অ্যাজ এ রেজাল্ট ব্যবহার করতে পারি, কনসিকুয়েন্টলি। ঠিক আছে, দাস, দাস মানে কি, এইভাবে। ঠিক আছে, অ্যাজ এ রেজাল্ট হি কুড নট ব্রিং দা হোমওয়ার্ক, ফলে সে তার মানে আগে কিছু সেন্টেন্স ছিল, ঠিক আছে, তার পরিপ্রেক্ষিতে লাস্টে আমরা লিখছি অ্যাজ এ রেজাল্ট। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে বুঝতে হবে। এরপরে চলে আসি আমরা 7 নম্বর নিয়ম। 7 নম্বর নিয়মে কি আছে? শর্ত আরোপ। শর্ত বোঝাতে আমরা যে কানেক্টর গুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে ইফ, আনলেস, অর, আদারওয়াইজ, প্রোভাইডেড দ্যাট। খুবই খুবই গুরুত্বপূর্ণ কানেক্টর কিন্তু এটা। বুঝতে পারছো তাহলে? তাহলে এখানে এই যে দেখো আমরা কন্ডিশনালের কয় ধরনের কন্ডিশনাল আছে সেন্টেন্স? প্রধানত 4টা স্ট্রাকচার আছে। ঠিক আছে, তাহলে এখানে মনে করো যে ইফ, এই সেই 4টা কন্ডিশনের ক্ষেত্রে আমরা এই ইফ ব্যবহার করি। ঠিক আছে, তাহলে এখানে যেমন ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, আই শ্যাল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। ঠিক আছে, তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ যে ইফ, তো ইফ দিয়ে এই সেন্টেন্সটি ফিল আপ করা হয়েছে। এবং এখানে এটা কিন্তু এরকমও থাকতে হয়, ইফ ইউ ওয়ান্টেড। ঠিক আছে, এখানে তো ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে এখানে যে একটু পরিবর্তন হয়ে যাবে, এখানে কিন্তু হয়ে যাবে উড হয়ে যাবে, আই উড হেল্প ইউ। এবার তুমি এখানে যদি লেখো ইফ ইউ হ্যাড ওয়ান্টেড, ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাবে, আই উড হ্যাভ হেল্পড ইউ। তাহলে এটা হচ্ছে তৃতীয় কন্ডিশন। ঠিক আছে, এভাবে কিন্তু এটা হতে পারে। এবং এই ইফ দিয়ে কিন্তু যে তোমার যে কারেক্টার যে প্যাসেজ গুলো আসে দেখবা যে এটা কমন থাকবে, ইফ দিয়ে একটা গ্যাপ কিন্তু অবশ্যই থাকবে, এটা তোমার বুঝতে হবে। সো তবে এবার আমরা দ্বিতীয় উদাহরণে আসি। দেখো হি উইল ফেল আনলেস ইউ আর সিনসিয়ার, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কানেক্টর। ঠিক আছে, আনলেস আমরা কখনো, আনলেস শব্দের অর্থ হচ্ছে যদি না, অর্থাৎ ইফ এর নেগেটিভ করলে কি হয়, আনলেস হয়। ঠিক আছে, সো দেখো যে তুমি ফেল করবে, তুমি সিনসিয়ার মানে আন্তরিক, যদি না তুমি আন্তরিক হও, যদি না তুমি আন্তরিক হও। তো এই যে কিন্তু এটা দিয়ে কিন্তু আমরা নেগেটিভ বোঝাই দিচ্ছি আর কি। ঠিক আছে, যদি তুমি আন্তরিক না হও তাহলে তুমি ফেল করবে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে এই হচ্ছে 7 নম্বর নিয়ম, যে এখানে ইফ, যেটা এটা যদি পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইফ ব্যবহার করি, আর যখন এই
ইফটাকে আমরা নেগেটিভ আকার ব্যবহার করতে চাই তখন আমরা কি দিতে হবে, আনলেস দিতে হবে। আনলেস অর্থ কি,